আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো গলায় ক্ষত। এই গলায় ক্ষত আসলে কেন হয় বা এর লক্ষণ কী, এর হোমিওপ্যাথিক চিকিৎসাকে এই ব্যাপারে কথা বলবো। আসলে গলায় ক্ষতটা কেন হয় সেটা আগে একটু জেনে নিই, কারণ এটা জানা থাকলে আপনারা একটু সতর্ক থাকতে পারবেন যে ওই কারণগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেমন দীর্ঘদিন পুরাতন সর্দিতে ভোগা বা স্ক্রু ফলা ধাতুগ্রস্ত ব্যক্তি বা উপদংশগ্রস্ত ব্যক্তি বা সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা প্রভৃতির কারণে গলায় জীবাণু সংক্রমণ যেমন স্ট্রেপ্টোকক্কাস বা ভাইরাস প্রভৃতির কারণে হঠাৎ আক্রমণ বা টনসিল গ্রন্থির প্রদাহ বা টনসিলাইটিস বা ডিপথেরিয়া রোগ, হঠাৎ শরীরে শ্বেতকণিকার হ্রাস, জোরে চিৎকার, কান্না, বক্তৃতা, গলায় গান, গলায় আঘাত লাগা, এই সব কারণে গলায় ক্ষত হতে পারে। সাধারণত কী লক্ষণ প্রকাশ পায়? যেমন আলাজিহ্বা বড় হয় বা অতিশয় স্ফীত হয়, টনসিল অত্যন্ত প্রদাহিত হয়, গলার ভিতর শুষ্কতা এবং এক প্রকার কষ্ট অনুভব, বারবার গলা খাকানি দিয়ে শ্লেষ্মা তুলতে চেষ্টা করে, মুখ গহ্বরে প্রদাহ, ফেরিংসের প্রদাহ, আলাজিহ্বায় ব্যথা, তালুতে প্রদাহ, তালু ফুলে যায়, আলাজিহ্বা আক্রান্ত হয়, পানাহারে কষ্ট, অনেক সময় স্বর ভঙ্গ, গলার ব্যথার জন্য অনেক সময় মাথা ধরে, মুখমণ্ডল লাল হয়ে যায়, গলার অভ্যন্তর ভাগ লাল দেখায়। যদি ডিপথেরিয়ার লক্ষণ থাকে তবে গলার মধ্যে সাদা সাদা পর্দা দেখা যাবে বা শ্বাসকষ্ট এবং গলার অভ্যন্তরে সর্বদাই সুর করে বারবার কাশে এবং কেশে কাশে এবং ওটা পরিষ্কার করার চেষ্টা করে। এইসব লক্ষণ আসলে যদি একটা রোগীর ভিতর প্রকাশ পায় তাহলে বুঝতে হবে তার গলায় ক্ষত হয়েছে বা গলায় প্রদাহ হয়েছে। এইসব ক্ষেত্রে হোমিওপ্যাথিক কী চিকিৎসা দেওয়া যেতে পারে সে নিয়ে এখন কথা বলবো। তার আগে আমি বলে নিই, আমি কিছু লক্ষণ বা ঔষধের নাম উল্লেখ করছি, আপনি সেই ওষুধের নাম কিনেই যদি ওষুধ খান, এখানে পাওয়ারের ব্যাপার আছে, ডোজের ব্যাপার আছে, এবং আপনার যে লক্ষণটা সেটা আপনি নিজেও হয়তো পরিষ্কারভাবে বুঝতেছেন না। এখানে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শে আপনার এই চিকিৎসা নেওয়াটা উচিত, কারণ গলায় কোনো কারণে ক্ষতটা আপনার ডোজের কারণে যদি বেড়ে যায় তখন তো আপনার খাওয়াই বন্ধ হয়ে যেতে পারে। যার জন্য আমার পরামর্শ হলো যে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করুন। আর গলা ক্ষত এই এই সমস্যাগুলি জিইয়ে রাখবেন না। অনেক রোগী আছে নিজের ব্যাপারে খুব উদাসীন থাকে, কিন্তু এই সব ক্ষত থেকেই আসলে একসময় ক্যান্সারের আকার ধারণ করে বা ক্যান্সারে আক্রান্ত হয়। যার জন্য যেহেতু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেহেতু সতর্ক হিসাবে দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াটাই সবচেয়ে উত্তম। এখানে আমি কিছু ঔষধের নাম বা লক্ষণ উল্লেখ করছি, যেমন হলো গলায় বেদনাযুক্ত বা স্ফীত, ঈষৎ নীল আভাযুক্ত বা লাল বর্ণের মতো এইসব লক্ষণ যখন প্রকাশ পায় তখন হলো মার্কসল। এই মার্কসল 1M ওষুধ 3 থেকে 4 ফোঁটা ওষুধ সকালে এবং রাত্রে 2 বেলা সেবন করবেন। ঘুম থেকে জেগে ওঠার পর গলা শুষ্ক বোধ, গলার ডুব গেলার সময় গলায় পিণ্ডবোধ পদার্থ আটকে যায় এমন অনুভব, গলার অভ্যন্তরে রক্তিম বা বেগুনি বর্ণ মনে হয় গলা আটকে গেছে, বা গলার বাইরে স্ফীতভাব, এইসব লক্ষণে লেকোসিস। এই লেকেসিস এই ওষুধটি আসলে 1M পাওয়ারের 3 থেকে 4 ফোঁটা ওষুধ সকালে এবং রাত্রে 2 বেলা সেবন করবেন। ঢোক গিলতে বা বেদনাবোধ বা তালু, মূল প্রদাহ, গলার ক্ষত হতে পুজ, ক্ষরণ বা আপনার গলা ক্ষতের পুরাতন অবস্থা, এইসব লক্ষণে ব্যারাইটাকার, এই ব্যারাইটাকার ওষুধটি 1M পাওয়ারের ওষুধ। এটি 3 থেকে 4 ফোঁটা ওষুধ সকালে এবং রাত্রে 2 বেলা সেবন করবেন।
পারদ অপব্যবহার হেতু এই রোগ বা গলার ক্ষত ক্ষত গভীর এবং ক্ষত হতে পচা পনিরের মতো দুর্গন্ধ বের হয়। ক্ষত নিম্ন দিকে বর্ধিত হয়ে ক্রমশ হাড় আক্রমণ করে। এইসব লক্ষণে অরামমেড 1 ml এই ওষুধটি দিনে 2 বার সেবন করবেন 3 থেকে 4 ফোঁটা করে। অপরিষ্কার পচা ক্ষত, গায়ে বা নিঃশ্বাসে পচা দুর্গন্ধ এবং অত্যন্ত দুর্বলতা, ক্ষতস্থান ঘোর লাল বর্ণ, বেদনার লেশমাত্র থাকে না, এইসব লক্ষণে ব্যাপটিসিয়ামা 1 ml এই ওষুধটি দিনে 2 বার 3 থেকে 4 ফোঁটা করে দিনে 2 বার সেবন করবেন। অত্যন্ত গভীর ক্ষত, গোলাকার ক্ষত, নাকের হাড় পর্যন্ত আক্রান্ত হয়, নাক থেকে পচা দুর্গন্ধ স্রাব বের হয় এবং এইসব কারণে ক্যালিবাইক্রোম বা ক্যালিবিস এই ওষুধটি 3 থেকে 4 ফোঁটা ওষুধ দিনে 2 বার সেবন করতে পারেন। গলা শুষ্ক, ঢুক গেলার সময় মনে হয় যেন একটা গরম লোহদণ্ড বা লোহপিণ্ড গলা গহ্বরে আটকে আছে, গরম পানি পান করতে কষ্ট বা কণ্ঠনালী অবরুদ্ধ, এই সব লক্ষণে ফাইটোলক্কা 1 ml ওষুধ এই 3 থেকে 4 ফোঁটা ওষুধ সকালে এবং রাত্রে 2 বেলা সেবন করতে পারেন। এছাড়া আরও কিছু ওষুধ যেমন অ্যাসিড নাইট, পেট্রোলিয়াম, ইনসেপ বা হাইড্রাস্টিস, অ্যালুমিনা, নেট্রামিওর এইসব নানাবিধ ওষুধ লক্ষণ অনুসারে প্রয়োগ করা যেতে পারে। এর সাথে বায়োকেমিক ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর 12x এবং ক্যালকেরিয়া সালভ 12x এই দুইটি ওষুধ বা ক্যালিফস 12x এই ওষুধগুলি আপনি 4টি করে বড়ি দিনে 2 বার সেবন করতে পারেন এবং হালকা গরম পানি খেয়ে নেবেন। এখানে আসলে আমি আগেও বলছি গলায় খুব ক্ষত, এই রোগটি আসলে খুবই সেন্সিটিভ। এই ক্ষত থেকেই ক্যান্সার যেহেতু হওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু আপনার ক্ষত হলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে এই রোগটি থেকে সুস্থ হওয়ার চেষ্টা করবেন। আমার সাথে আমার পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং লাইক দেওয়ার অনুরোধ করছি। আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।